আমি মৈনাক। 21 দিনের টেট পাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকের টপিক কী সেটা দেখে নেওয়া যাক। আজ আমরা জানব পেঁয়াজের কগনিটিভ ডেভেলপমেন্টের স্কিমা কী এবং তার সম্প্রসারণ সম্পর্কে কতগুলো টার্মিনোলজি আছে, যেমন হচ্ছে ডিসইকুইলিব্রিয়াম, অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন, ইকুইলিব্রিয়াম। এই জিনিসগুলো কী সেটা জানব। পেঁয়াজের মতে এই স্কিমাটা হলো মানুষের ইন্টেলিজেন্ট যে বিহেভিয়ার, সেই ইন্টেলিজেন্ট বিহেভিয়ারের বিল্ডিং ব্লক। এটা একটা মেন্টাল ফ্রেমওয়ার্ক অফ নলেজ। এই বিষয়ে যদি একটা সহজ উদাহরণ নিই তাহলে স্কিমা ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। এখানে একটা ছবি আছে, এই ছবিটা দেখে আপনার কী মনে করছে যে এটা একটা চাবির ছবি। এটা কী করতে ব্যবহার করা হয় না, তালা খুলতে। অর্থাৎ এই ছবিটা দেখে আপনার একটা চাবির কথা মনে পড়লো এবং চাবিটা কী কাজে ব্যবহার হয় সেটাও আপনার মনে পড়লো। অর্থাৎ চাবি সম্পর্কে আপনার স্কিমাটা ব্রেনে স্টোর আছে। এটা হচ্ছে একটা সার্কিটের স্কিমেটিক ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটাতে একটা কম্পোনেন্ট আর একটা কম্পোনেন্টের সাথে কীভাবে যুক্ত সেটা বলা থাকে। স্কিমার ক্ষেত্রেও ঠিক সেম অ্যানালজি প্রযোজ্য। স্কিমা কীভাবে সম্প্রসারিত হয় চলুন সেই ব্যাপারটা একটু বুঝে নিই। এই ব্যাপারটাকে বুঝতে গেলে কম্পিউটারের যেমন ফাইল সিস্টেম আছে, কম্পিউটারের ধরুন একটা আপনার এরকম নতুন ফাইল আছে, নতুন ফাইল আপনি ক্রিয়েট করে দেন। এই ফাইলটা যদি অর্গানাইজডভাবে রাখতে হয় তাহলে আপনাকে এই পুরোনো কোনো ফোল্ডারের মধ্যে যেটা অলরেডি তৈরি করা আছে সেটার মধ্যে রাখতে হবে, আর না হয় একটা নতুন ফোল্ডার তৈরি করে সেটার ভেতরে রাখতে হবে। সহজ ভাষায় এই যে প্রথমকার যে উদাহরণটা দেখালাম, যে একটা ফাইল ছিল সেই ফাইলটাকে পুরোনো একটা ফোল্ডারের মধ্যে আমি আবার স্টোর করে দিলাম, সেটাকে হচ্ছে অ্যাসিমিলেশন বলে। আরেকটা উদাহরণ দিলাম, যেখানে একটা ফাইল আছে সেই ফাইলটাকে একটা নতুন ফোল্ডার তৈরি করে সেটাতে ঢুকিয়ে রাখলেন, এটা হচ্ছে অ্যাকোমোডেশন। স্কিমা কীভাবে সম্প্রসারিত হয় সেটা একটা ফ্লোচার্টের মাধ্যমে আমরা এখন বুঝে নেব। পেঁয়াজের মতে আমরা যখন কোনো নতুন সিচুয়েশন বা ইনফরমেশনের সম্মুখীন হই তখন স্কিমাতে ডিসইকুইলিব্রিয়াম ঘটে, অর্থাৎ ভারসাম্যটা ঠিক বোঝাই থাকে না কেন। এই ডিসইকুইলিব্রিয়াম থেকেই লার্নিংয়ের সূচনা হয়। এরপর পুরনো যে স্কিমা আছে সেই স্কিমা যদি নতুন ইনফরমেশনটাকে এক্সপ্লেন করতে সক্ষম হয় তখন ওই নতুন ইনফরমেশন পুরনো স্কিমাতে সরাসরি যোগ হয়ে যায়। এই 1 নম্বর যেটা দিয়েছি ঠিক সেরকম পুরনো ওল্ড একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারে এই ফাইলটা সংযুক্ত হয়ে যাচ্ছে, সেটাকেই কী বলে অ্যাসিমিলেশন। এবার যদি নতুন ইনফরমেশনকে পুরনো স্কিমা সরাসরি গ্রহণ করতে না পারে, অর্থাৎ পুরনো স্কিমার পক্ষে ওটাকে এক্সটেন্ড করা সম্ভব হচ্ছে না, তাহলে ওই পুরনো স্কিমা পরিবর্তিত বা মডিফাই হয়ে একটা নতুন স্কিমা সৃষ্টি করে। যে নতুন স্কিমা সৃষ্টি করার যে ঘটনাটা সেটাই হচ্ছে অ্যাকোমোডেশন। আমি এই কম্পিউটারের ফাইল সিস্টেমের ক্ষেত্রে একটা উদাহরণ দিয়েছিলাম, যে এই ফাইলটাকে দ্বিতীয় ক্ষেত্রে যে উদাহরণটা দিয়েছিলাম সেটা হচ্ছে এই ফাইলটাকে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে আমাকে রাখতে হয়েছিল। এই যে নতুন ফোল্ডার ক্রিয়েট করে যে রাখলাম, এই ঘটনাটা এইখানে হচ্ছে অ্যাকোমোডেশন। আর অ্যাসিমিলেশন আর অ্যাকোমোডেশনের মাধ্যমে স্কিমা আবার ইকুইলিব্রিয়ামে পৌঁছায়। আর এইভাবেই পেঁয়াজের মতে লার্নিং সম্পন্ন হয়। আশা করি আপনাদেরকে ব্যাপারটা আমি বোঝাতে পেরেছি। আজ এই পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমরা একটা নতুন কোনো বিষয় নিয়ে আবার আলোচনা করব।